সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদের দুটো অঙ্ক করাবো, যেটা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো। এখানে বলছে দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। ঠিক আছে, কত টাকার মানে আমাদের আসলটা বের করতে বলছে। তো এই ধরনের অঙ্কে আমরা একটাই সূত্র ইউজ করব, কি আই সমান সমান পি টি আর বাই 100। এখানে আই মানে হচ্ছে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার। দেখো এখানে সুদ দেওয়া আছে কত 136, তো আয়ের জায়গায় কী লিখবো আমরা 136 লিখবো। সমান চিহ্ন আছে, পি এর জায়গায় পি এর মানটা জানি না, পি এর মানটাই বের করতে হবে। আর সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 4 বছর, এখানে 4 লিখবো। ঠিক আছে, আর সুদের হার কত 8% আছে, 8 লিখবো। আর নিচে 100 আছে, 100 লিখবো। ঠিক আছে, তো দেখো কাটাকুটি করলে কী হয়, এটা দিয়ে এটা কাটলে কত হয় 25 হয়ে যায়। আর 8 দিয়ে যদি কাটি, দেখো 8 একে 8 বাঁচলো 5 56, মানে 7 8 56 মানে 17। এবার কি দেখো, এদিকে কোনাকুনি গুণ করলে হচ্ছে পি, আর 17 আর 25 গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো 17 আর 25 কত হয়, এটাকে যে 17 দিয়ে গুণ করা হয়, 5 সাথে 35, 5 হাতে 3, 7 গুণ 14, 3 হচ্ছে 17, আর এদিকে 25, 5 7 5 12, 2 হাতের 1, 425 হয়ে যায় সঠিক উত্তর। 425 হয়ে যায় সঠিক উত্তর। এখানে দেখো 425 কোথায় আছে, 425 সি নাম্বার অপশনেই আছে। এরপর দেখো তোমরা এই অঙ্কটা দেওয়া আছে, বলছে যদি মোট সুদ 3000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6% এবং সময় 4 বছর হয়, তবে আসলের পরিমাণ কত হবে। এখানেও আসলটা বের করতে বলছে। তো এখানে সূত্রটা কি, সূত্রটা সেম হবে, আই সমান সমান পি টি আর বাই 100, আই সমান সমান পি টি আর বাই 100। এখানে আয়ের মান সুদ কত দেওয়া আছে 3000 টাকা, তাহলে সুদের জায়গায় সুদে লিখবো সুদ কত 3000, এখানে লিখলাম 3000। ঠিক আছে, তারপর কি আছে, সমান চিহ্ন আছে, সমান চিহ্নটা দেবো। তারপর পি এর মান আমরা জানি না, আসলটা বের করতে হবে। সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 4 বছর, এখানে 4 বছর দিলাম। তারপর সুদের হার দেওয়া আছে 6%, নিচে 100। এখানে দেখো কাটলে কি হবে, 6 দিয়ে যদি কাটি, এটাকে কাটিয়ে দেখো 5 6 30, এখানে 5, তারপরে 2টা শূন্য থাকে। ঠিক আছে, আর 4 দিয়ে যদি এটা কাটি, এই 4 দিয়ে 2 দিয়ে প্রথমে কাটবো, এখানে 2 দুগুণে 4, আর 2 দিয়ে কাটলে এটা 250 হয়ে যায়। ঠিক আছে, 250। আবার 2 দিয়ে যদি কাটি, এটা কত হয়ে যায়, এখানে হয়ে যায় 125, 125 গুণে 250। এবার দেখো এখানে কোনাকুনি গুণ করলে এটা পি হয়ে যায়, আর এদিকে 125 আর 100 গুণ করলে কত হয় 125, তারপরে 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দেবো, মানে 12500 টাকা হয়ে যায় আসল। এটা কত নম্বর অপশানে আছে দেখো, 12500, 12500 আছে এই যে বি নাম্বার অপশানে 12500। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটাকে ফলো করে দিবে।